আজকে গোপন তথ্যগুলো আপনাদের সামনে ফাঁস করে দেব। যে এই গোপন তথ্য যদি আপনারা ডিটেলস জানতে চান যে এয়ার ফিল্টার সম্পর্কে, এই এয়ার ফিল্টারটা কিন্তু অনেক কিছু নির্ধারণ করে আপনার বাইকের জন্য। যে এই এয়ার ফিল্টার সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এয়ার ফিল্টার। বাইকের যে এয়ার ফিল্টারগুলো হয়ে থাকে এখন এখন এয়ার ফিল্টারগুলো কিন্তু অন্য রকমের। এই যে এয়ার ফিল্টারগুলো যে ইউজ করে থাকেন, অনেক সময় আপনারা কম দামে বাজার থেকে একটা এয়ার ফিল্টার যখন সেটিং করেন, ওই এয়ার ফিল্টারটা কিন্তু আপনার বাইকের সাথে অ্যাডজাস্ট হয় না। ঠিক আছে, ওই এয়ার ফিল্টারে কিন্তু অনেক ধরনের সমস্যা দিয়ে থাকে। তাহলে আমাদের সাথে থাকুন এবং বিস্তারিত এই ভিডিওটা দেখতে থাকুন। আজকে এই ভিডিওর শেষে আপনি অনেক কিছু বোঝার আছে এবং জানার আছে, তাহলে দেখতে থাকুন। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই 10 জনকে শেয়ার করে দেবেন। ভাইয়া, এই যে এয়ার ফিল্টারটা, এটা হচ্ছে আমাদের ভিজা এয়ার ফিল্টার। আমাদের এয়ার ফিল্টার হয় দুই ধরনের, একটা হচ্ছে ভিজা, একটা হচ্ছে শুকনো। ঠিক আছে, যে আমাদের যে 80 বাইকগুলো আছে, 80 বাইক 80 সিসির, সেই বাইকগুলোর এয়ার ফিল্টারও কিন্তু এখন ভিজা এয়ার ফিল্টার দেয়। আগে কিন্তু কি দিত? আগে দিত শুকনা। ঠিক আছে, সেটা কিন্তু আপনি হাওয়া মারতে পারতেন। আর এখন কিন্তু যে এয়ার ফিল্টারগুলো দিচ্ছে, এই এয়ার ফিল্টারগুলো কিন্তু হাওয়া মারা যায় না। এই এয়ার ফিল্টারগুলোয় হাওয়া মারলে কিন্তু নষ্ট হয়ে যাবে। কেন? এই এয়ার ফিল্টারে থাকে এক ধরনের অয়েল। যে অয়েলটা কেন দিয়ে থাকে? এই অয়েলটা দেওয়া হয় যে বিশেষ কিছু কারণে। যেমন আমাদের যে দেশে যে ওয়েদার এবং ধুলোবালু কিন্তু প্রচুর পরিমাণে। এখন এই ধুলোবালু যখন আপনি চালান, তখন এই জায়গা থেকে কিন্তু নিঃশ্বাসটা নেওয়া হয়। এখন এই নিঃশ্বাসটা যখন নেওয়া হয়, তখন কিন্তু ওই যে জাররা থেকে জাররা পরিমাণ যে ধুলোটা থাকে, সেই ধুলোটা কিন্তু ভেদ করে ওই সাইডে চলে যায়। ওই সাইডে যখনই চলে যায়, তখন কিন্তু আপনার যে বাইকের যে কার্বোরেটরের যে বাটারফ্লাই পিস্টন বলে কেউ, ভ্যাকুয়াম পিস্টন বলে কেউ, এই পিস্টন গুলো কিন্তু ক্ষয় হয়ে যায়, ক্ষয়ের মাত্রা বেড়ে যায় এবং তেলের মাইলেজও কিন্তু কমে যায়। এই এই যে এয়ার ফিল্টার এবং স্পার ফ্লাগ, এই দুইটার সাথে কিন্তু সম্পৃক্ত আছে। যেমন এই এয়ার ফিল্টার যদি ময়লা পড়ে যায়, দম কম নিতে পারে, নিঃশ্বাস কম নিতে পারে, তাহলে কি হবে? আপনার এই যে আপনার কি বলে যে প্লাগ, এই যে প্লাগটা কিন্তু শর্ট হয়ে যাবে, তেলের মাইলেজ কম পাবেন। এই যে দেখেন, এই জায়গায় কিন্তু লেখা আছে যে এয়ার ফিল্টারে হাওয়া মারা যাবে না, ডিটেলস যে লেখা আছে, এই জায়গাটা কিন্তু আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে, দেখেন আপনাদের জন্য এত পরিশ্রম করে, এত কষ্ট করে আপনাদের এই অথেন্টিক কথাগুলো আপনাকে বলি যে বাংলাদেশে কোনো টেকনিশিয়ান আপনারা এরকমই বুঝাইয়া এবং একদম নিখুঁত, এই যে এগুলো কিন্তু গোপনীয়। ঠিক আছে, যে আপনি কত হাজারে চেঞ্জ করবেন একটা এয়ার ফিল্টার, আপনি 2000-এও চেঞ্জ করতে পারেন যদি ময়লা হয়ে যায়।